আরে কি করছো এটা, প্লিজ। ও মা, জিএফ রা তো এরকম করে। তাহলে সপ্তাহ তুই আজকেই বের হবি? হ্যাঁ রে, নাহলে ডিলটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, সে যা, কিন্তু বলছিলিস তোর বোন আসবে। হ্যাঁ রে অঞ্জন, ওই বোন বোন বলছিল ওর বুটিকে নাকি সব জিনিসপত্র কেনা আছে। ও আচ্ছা আচ্ছা। আর শোন না, তুই তো আসিস, ও আসলে তুই না একটু ওকে দেখে রেখে দিস, আমি দুদিনের মধ্যেই ব্যাক করবো। হ্যাঁ হ্যাঁ, তুই যা, একদম চিন্তা করিস না। ওকে, আসি। আরে মোহনা, এসো এসো। অঞ্জন দা, কেমন আছো বলো? ভালো। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি পাশে ঘরেই আছি। তোমরা তো এই দুটো ঘরই ভাড়া নিয়ে আছো তাই না? দাদা বলছিল। হ্যাঁ, ওই কাজের সূত্রে বাইরে থাকা তো, ব্যবসাটা একটু গুছিয়ে এলেই আর কি ফ্ল্যাট কিনবো। আর ততদিন তোমার দাদা আর আমি একসাথে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি আসছি। এই যা, সন্ধেবেলা কি খাবে জিজ্ঞেস করা হলো না তো। যাই, এবার জিজ্ঞেস করে আসি। টাকা, গয়না, ওয়াও! কি করছে ওটা? এ নাও, তোমার জন্য রোল নিয়ে এসেছি। ও, থ্যাংক ইউ। আমার আবার এইসব ছাড়া মুখে কিছু রোজেই না। হ্যাঁ, তোমার দাদা তো আবার মুড়ি খেয়েই কাটিয়ে দেয়। আমার আবার ওসব মুড়ি টুড়ি রোচে না। আচ্ছা, কি ভালো লাগে তাহলে? মানে তোমার পছন্দের জিনিস কি কি? এই তো ফিল্ম দেখা, উইকেন্ডে পিৎজা হাটে যাওয়া, মোমো খাওয়া, এইসব। বাহ, তাহলে টাকা পাও কোত্থেকে? টাকা, না মানে ওই এদিক ওদিক থেকে জোগাড় ঠিক হয়ে যায়। চুরি করে এসব চলে, তাই তো? চুরি? কি বলছো কি এসব? সব এর মধ্যে না রেকর্ড করা হয়ে গেছে। তুমি যে লকেটটা চুরি করেছো, এরকম। না না না, না, মানে সরি। আহা, ভুল আর দোষের মধ্যে পার্থক্য আছে।
এটাকে দোষ বলে, চুরির দোষ। না না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এটা নিয়ে না পুলিশ কেস হবে, জেলে গিয়ে জল আর ভাত খেতে হবে, আর সন্ধেবেলা না ওই চা আর বিস্কুট জুটবে। না না, এসব করো না। তবে যদি আমার কথা শোনো তাহলে এসব কিছুই হবে না। শুনবো শুনবো, তোমার সব কথা শুনবো। বেশি কিছু না, শুধু আমার জিএফ হতে হবে। কি জিএফ? হ্যাঁ, ঘুরবো ফিরবো একসঙ্গে। আরে কি করছো এটা, প্লিজ। ও মা, জিএফ বিএফরা তো এরকম করে না না, দেখো, একসঙ্গে ঘোরাফেরা, ফুচকা খাওয়া, এটুকু ঠিক আছে। তোমার কি মনে হয় এই ঘোরা ফেরা ফুচকা খাওয়ানো এগুলো আমার মন? আমার তো তোমার দেহ চাই। প্লিজ প্লিজ না, প্লিজ। তাহলে ভিডিওটা নিয়ে গিয়ে পুলিশে যাব? না না, এরকম করো না, আমি তো সবকিছু জিনিস জায়গায় রেখে দিয়েছি। কালকে তো তোমার দাদা আসবে, তখন তোমার দাদা তো খুব লজ্জিত হবে। আচ্ছা, ঠিক আছে। কিরে মোহনা, তোর কাজ কমপ্লিট? হ্যাঁ দাদা, আমি আজকে বেরিয়ে যাব। সে কি, আজকেই যাবি? হ্যাঁ, কাজ হয়ে গেছে আমার। আর ইসু, তোরা দুজন না একসাথে না থেকে একটা আলাদা বাড়ি নে তো। হ্যাঁ, এতদিন শেয়ারেই ছিলাম, আসলে একটু কমই হতো আর কি। অবশ্য আবার বাড়ি কিনছে। এই সপ্তাহ এসে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, তুই যখন যাবি যখন, তাহলে তোর তোর হাতে জিনিসটা দিয়ে দিই। আচ্ছা ওই আলমারি থেকে ব্যাগটা বার করতো। আচ্ছা। এই তোর তো সামনে বার্থডে, হ্যাঁ। আর তোর জন্য সোনার চেন আর গিফট রাখা আছে, তোর বার্থডে গিফটের জন্য। আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ? এটা তো তুমি। সুযোগের সদ্ব্যবহার, লোভ করতে নেই ওর জন্য। আমি দাদাকে তোমার কীর্তির কথা সব বলবো। তাহলে ভিডিওর কথাও জানতে পারবে। কিন্তু দাদা তো এটা আমার জন্যই নিয়েছে। সেটা তো তুমি এখন জানলে। ওর জন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু।